এখন জঙ্গল তোমরা মিলে কি দেখো এখন এই আমাদের সালে চুন করছিলাম গায়ের জোরে ওরা এই দেওয়াল থেকে গায়ের জোরে এসে বিধান উপাধ্যায়ের নাম লিখে দিল গায়ের জোরে আমার দেয়ালে বুক করা ছিল আমার দেয়াল বুক করা টর্নার কইছে তুমি এসে ওখানে ডাঙ্গা চাই দিছো তোমার মতো বয়সে গেল শোভা পায় কত বছর ধরে রাজনীতি করছো মিথ্যা বলছে আমি অরিজিৎ রায় এসে বলছে মানে মিথ্যা বলছে তুমি সত্যি কথা বলছো না তুমি সত্যি বলছো বিজেপির রং করা দেওয়ালের উপর তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত বারাবণীর পুচরা এলাকা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়, যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি। নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষ, আর সেই প্রচারের অংশ হিসেবে একাধিক এলাকায় ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। এই দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বারাবণী বিধানসভার পুচরা এলাকা। বিজেপির অভিযোগ, পুচরা এলাকায় বিজেপির রং করা দেওয়ালের ওপর তৃণমূল কর্মীরা তাদের দেওয়াল লিখন করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অরিজিৎ রায় তার দলবল নিয়ে এলাকায় পৌঁছলে সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। জানা যায় যে বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে তাদের রং করা দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে অরিজিৎ রায় জানান, পুচরা গ্রামে একটি দেওয়ালে তাদের বিজেপি কর্মীরা রং করেছিল, কিন্তু তৃণমূলের কর্মীরা রাতের অন্ধকারে তাদের রং করা দেওয়ালের উপর তৃণমূলের দেওয়াল লিখন করে দিয়েছে। তবে তারা তৃণমূলের কর্মীদের জিজ্ঞাসা করতে গেলে তাদের সাথে বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ। তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা দাবি করে জানান যে কমিশনের গাইডলাইন অনুযায়ী যে বাড়ির দেওয়াল লেখা হবে সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, আর বাড়ির মালিক আমাদের সেই অনুমতি দিয়েছে, কিন্তু বিজেপির লোকেরা জোর জবরদস্তি এসে হুজ্জুতি চালিয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। বারাবণী সালানপুরের মানুষরা দেখছেন তৃণমূলের দাদাগিরি। বারাবণী সালানপুর জুড়ে তৃণমূল কংগ্রেস তাদের ওই কয়লা চোর বালি চোরেদের দিয়ে তাদেরকে হুইপ জারি করে গোটা এলাকায় তারা চুন দেওয়াল লিখে রং লিখে ভরিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও ওদের এত হারার আতঙ্ক যে বিজেপি এইরকম যদি গ্রামে গঞ্জে দু একটা করে কোথাও দেওয়াল লিখছে, সেই দেওয়ালও গিয়ে জোর জবরদস্তি দাদাগিরি মেরে গুন্ডাগিরি করে সেই দেওয়াল বিজেপির চুন করা দেওয়ালে তারা জোর জবরদস্তি তাদের এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের নাম লিখছেন। এখনো ইলেকশন নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু ওই যে তৃণমূল দল ওদের নিয়ম শৃঙ্খলা ধার ধারে না। একটা মালকিন এবং তার কর্মচারী, তো স্বাভাবিক কর্মচারীরা আগেই তাদের নাম লিখতে শুরু করেছে। আমি বলতে চাই, এইভাবে বিজেপির চুন করা দেওয়ালে আপনারা তৃণমূলের বিধায়কের নাম লিখে আপনারা যদি ভাবেন যে আপনারা মানুষের মন জয় করে নেবেন, সেটা হয় না। কারণ দেওয়ালে লেখা নাম মুছে যাবে আর মানুষের হৃদয়ে লেখা নাম থেকে যাবে। আপনারা গোটা বারাবণী সালানপুর জুড়ে দেওয়ালে আছেন তৃণমূল কংগ্রেস, আর বিজেপি এই বারাবণী সালানপুরের মানুষের হৃদয়ে চলে এসছে। তারা শুধু অপেক্ষা করছে আপনাদের এই গুন্ডাগিরি, এই দাদাগিরির। এই নির্বাচনই আপনাদের শেষ নির্বাচন। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এইখানকার বারাবণীর ব্লক সভাপতি আপনারা দেখলেন, পঞ্চায়েত সমিতি সভাপতিও বটে অসিত সিংহ, নিজে আসছেন, নিজে দাঁড়িয়ে থাকছেন এবং দাঁড়িয়ে থেকে এইরকম অন্যায় কাজকে সাপোর্ট করছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের কর্মীদের বলছে এইভাবেই বিজেপির দেওয়ালকে মুছে তৃণমূলের নাম লেখো, বিধান উপাধ্যায়ের নাম লেখো, জোড়া ফুল আঁকো। আমি বলি আপনারা দেওয়ালে আঁকুন অসিত বাবু। মানুষ কিন্তু বিজেপিকে হৃদয়ে এঁকে নিয়েছে এবং 2026-এর নির্বাচনই আপনাদের বিসর্জন হবে, শুধু সময়ের অপেক্ষা। লেখনকে নিয়ে আমি তো জানতাম না, হঠাৎ দেখছি গিয়ে একবারে ওদের অরিজিৎ রায় এসে চিৎকার চেঁচামেচি গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের তাদেরকে ধমকা চমকা করছে। বাড়ির মালিক পারমিশন দেওয়া সত্ত্বেও চাইছিল জবরদস্তি লিখতে, কিন্তু একটা তো সব গাইডলাইন থাকে যে বাড়ির পারমিশন যদি যাকে দেবে সেই লেখে, এটা তো সবাই জানে। ওটা ওকে বললাম যে মার্কেটটা যেভাবে উত্তপ্ত করছে সেগুলো করিস না। কোথাও গিয়ে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগবার চেষ্টা করছে, কোথাও গিয়ে মা বোনেদের বোঝাচ্ছে যে যদি সিএমসি আবার যেতে তোমাদেরকে
নামাজ পড়াবে, মানে বহুত যাচ্ছাটাই করে বেড়াচ্ছে। মানে মার্কেটটাতে সবসময় উত্তপ্ত, যে কাউকে সম্মান দেওয়া কিছু ওর নেই। আজকেও যখন গেলাম দেখছি চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে। তাই ওকে ওটাই জিজ্ঞেস করলাম যে ভাই যার পারমিশন থাকে তারাই তো দেওয়াল লিখে। বলছে আমরা তারা কি একটাও দেওয়াল পাবো না। আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দিই কোথাও, দেওয়াল যদি না থাকে। কিন্তু দাদাগিরি এখনও ভোট অনেক বাকি। এখন থেকে মার্কেটটাকে উত্তপ্ত করিস না, সবাই একসাথে পাশাপাশি ঘর সবাই বসবাস করে, মার্কেটগুলো ডিস্টার্ব করিস না, সবাই শান্তিপ্রিয় হয়ে বসবাস করে। কিন্তু ও চাইছে যে কোনো মার্কেটকে উত্তপ্ত করতে। তো ওইটা নিয়ে কোনো এফআইআর এরকম কিছু হয়েছে? এটা এফআর কি আছে, বাড়িটা তো জায়গাটা তো যারা মালিক তিনি তো বলেই দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন, সাইন করে দিয়েছেন আপনাদের যে আমি টিএমসিকে লিখতে দেবো। এটা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট করুণার কাছে রাখাও আছে। তা সত্ত্বেও এরকম কেন করছে ওরা? ও তো জানে অরিজিৎকে তো সবাই চিনে, মার্কেটে মাইলেজ করার চেষ্টা করছে। এখন কে টিকিট পাবে সেটাই ঠিক নেই। না, বিজেপি ঠিক নেই। মার্কেট গরম করে কিছু চেষ্টা করছে যে আমি যাতে উপনেতৃত্বের কাছে স্নেহভাজন হতে পারি, এসবই চেষ্টা করছে।